মিশি কি রেকর্ড করতেছেন? ওকে। আচ্ছা, সো আমরা ফার্স্ট এন্ড ফলো করতেছিলাম পার্সিং টেবিল বানানোর জন্য। অলরেডি আমরা ফার্স্টটা পড়ে ফেলছি। সো এখানে এই ফার্স্টের এইগুলো আমরা কিভাবে পেলাম যদি একটু বলি। ই থেকে টি আর ই ডিরাইভ হয়। স্যার স্ক্রিন শেয়ার হয়নি স্যার? হয় নাই? হইছে স্যার, হইছে। ওকে, সো দেখেন ই থেকে টি আর ই ডিরাইভ হয়। সো টিটা কিন্তু আমার কোনো টার্মিনাল না, এটা একটা নন টার্মিনাল। সো আমি এখানে থেমে যেতে পারবো না। সো পরে আমার খুঁজতে হবে টি। সো এই যে টি পেলাম, টি থেকে আমার এফ আর টি প্রাইম ডিরাইভ হচ্ছে। দেন এফ ও কি আমার কোনো টার্মিনাল না, নন টার্মিনাল। সো এফ এরটা বের করব। সো এফ এর জন্য আমি ফার্স্ট পেজ আছে এই যে আইডি এবং অরের পরে সেটা আমি কি পাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট, তাই না? এটা আমি কি পেলাম, এটা আমি পেলাম হলো ফার্স্ট অফ এফ, তাই তো? কথা কি বুঝে গেছে? আমার কথা শুনতে পারতেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। রেসপন্স করেন না কেন? লাস্ট ক্লাস করেন নাই? করছি। হ্যাঁ, সো রেসপন্স না করলে আমি আমার মতো আগে যাব। ওকে, তাহলে কিন্তু আমি আমার এই যে এফ এর ফার্স্ট পেয়ে গেছি। এফ এর ফার্স্টে কিন্তু টি এর ফার্স্ট, দেখেন টি এর সামনে আমার এফ আছে, তাহলে টি এর ফার্স্ট গেল। দেন আবার টি এর ফার্স্টই হলো আমার ই এর ফার্স্ট, ঠিক আছে? আমার ই এরটার জন্য আমি পেয়ে গেছি। দেন হলো ওকে, দেন ই প্রাইমের ফার্স্ট হলো প্লাস আর হলো এপসাইলন, এটা আমি ডাইরেক্ট পেয়ে গেলাম। দেন টি প্রাইমের ফার্স্ট আমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছি স্টার আর এপসাইলন। ওকে, আচ্ছা, সো এবার আমাদের বের করতে হবে ফলো। সো ফলোর জন্য আমার ফার্স্টের হেল্পটা লাগে। সো ফলোর জন্য ফার্স্টে যেটা করবা, প্রথমে যেটা থাকবে তার জন্য অলওয়েজ আমার আগে একটা ডলার সাইন বসে নিতে হবে, একটা ডলার সাইন বসে নিব, এটা অলওয়েজ, এটা একদম কনস্ট্যান্ট। এরপর দেখবো আমার, আচ্ছা ফলো মানে কি একটু বলি। ধরো তোমার কাছে আছে হলো এ বি, ঠিক আছে? তাহলে এ এর ফলো হইলো বি, বুঝতে পারছো? ধরো এ এর ফলো হইলো বি, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে দেখো আমার যেটা ফলো, আচ্ছা, সো দেখো আমার এখানে ফলো আমি বের করতেছি। সো আমি কার ফলো বের করব? ই এর ফলো, তাই না? জি স্যার। আচ্ছা, এবার তুমি দেখবা ই ডান পাশে কোথায় কোথায় ই আছে এটা খুঁজে বের করো তো। তাহলে স্যার ই এর পরেরটা টু আমার এর সাথে, হ্যাঁ কোথায় কোথায় ই আছে বলো তো? স্যার প্রথমটা এটা তো যেটা ই মার্ক প্রাইম, করা, এটা তো ই প্রাইম। ডান পাশে বলো ই কোথায়? ডান পাশে শুধু লাস্টেরটা আছে নিচে আছে, নিচেরটা আছে ব্র্যাকেটের শুধু মধ্যে। লাস্টেরটা না? হ্যাঁ, জি তো স্যার। দেখো ই এর পরে কি আছে, এই যে একটা ফার্স্ট ব্র্যাকেটের এন্ডিং আছে, জি ঠিক স্যার। আছে? তাহলে এটাকে আমরা বলবো হলো ফলো। তাহলে ই এর ফলো হলো এইটা, ফলো মানে যেটাকে পাবো তারপরে কি আছে সেটা আমরা দেখবো, বুঝা গেছে? তার মানে এর ফলোতে ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের এন্ডিংটা হলো ই এর ফলো। দেখো ই এর পরে কি আছে, এটা আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। এটা হলো নরমাল রুলটা। স্যার সেকেন্ডও তো স্যার ই আছে, ই এর পরে 0 ও আছে না, এটা না, এপসাইলন, এপসাইলন, এটা ই না, এপসাইলন। এপসাইলন শুরু করছে। আচ্ছা, আর এখানে খেয়াল করে দেখবা যে ফলোতে কোনোদিন এপসাইলন হয় না, ঠিক আছে? এটা লিখে রাখতে পারো, ফলোতে কোনো এপসাইলন হয় না।
স্যার। আচ্ছা মিস্টার, আপনার তো ফার্স্ট লেকচারেরও রেকর্ড আছে তাই না? ওটা কি গ্রুপে দিয়েছিলেন? ওটাও তাহলে আমি দিয়ে দিব ওই সেকশনটায়। আচ্ছা, তো দুইটাই দিয়ে দেন, তাহলে আমি ওই গ্রুপে ওটা দিয়ে দিব। আচ্ছা ওকে, তাহলে এটা গেল। হ্যাঁ, তাহলে প্রথমটার ফার্স্ট পেয়ে গেলাম, ইয়া ফলো পেয়ে গেলাম। এবার দেখেন ই প্রাইমের ফলো বের করতে হবে। এখন ডান পাশে ই প্রাইম কোথায় কোথায় আছে? স্যার এই যে দ্বিতীয় লাইনে টি এর পরে ই প্রাইম আছে। আচ্ছা, প্রথম লাইনেই আছে, দেখছেন? জি স্যার, প্রথম লাইনেই, দ্বিতীয় লাইনেও এর আছে। পরে ই প্রাইম আছে, কিন্তু ই প্রাইমের কি কোনো ফলো আছে? না স্যার। আচ্ছা, যদি কোনো ফলো না থাকে তাহলে আমি যেটা করব, সে যেখান থেকে আসছে তার ফলোটাই আমি লিখে দিব। তার মানে আবার ই হবে? মানে ই প্রাইমের তো কোনো ফলো নাই, আছে? না স্যার। ই প্রাইমের যেহেতু ফলো নাই, সে কোনখান থেকে আসছে? ই থেকে আসছে না? ই থেকে আসছে, জি স্যার। তাহলে ই প্রাইমের ফলো হবে ই এর ফলো। তাহলে ফলো কেন হচ্ছে? কারণ তার কিছু তারপরে কেউ নাই। ফলো কি হবে? ফলো অফ ই। ই কেন হয়েছে বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, বাকিগুলোও চেক করব। এই যে এইখানেও ই প্রাইম, তাই না? ই প্রাইমের পরে কেউ নাই, সে স্যার এই কোত্থেকে ডলারটা তাহলে প্রত্যেকটা কমন থাকবে? না, প্রত্যেকটা কমন না, এখানে সেম টু সেম দেখে আমি দিচ্ছি। আচ্ছা। কারণ কি, এখানে মানে অলওয়েজ সবসময় প্রথমটাই হবে, কিন্তু পরেরটাই হওয়ার কথা ছিল না। কিন্তু দেখো এটার সেকেন্ডে কেউ নাই, তাহলে সে যেখান থেকে আসছে, ই থেকে আসছে, সেটার জন্য ই এর ফলোতে যা ছিল আমি সেম টু সেম বসাই দিলাম। এবার এই ই প্রাইম দেখো, এই ই প্রাইমের পরেও কেউ নাই, তো সে কোত্থেকে আসছে? ই প্রাইম থেকে। সো আবার ই প্রাইমও কিন্তু আসছে ই থেকে। বুঝতে পারছো? জি স্যার। এখানে অন্য কিছু থাকতো, তার ফলোটা বসাই দিতাম। আচ্ছা গেল। থার্ড হইল টি। টি এর টি প্রাইম আছে। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও। স্যার টি এর আছে ই প্রাইম। ওকে, সো এবার আমরা কার্ডটা দেখবো টি এ। টি। আচ্ছা, টি এ কি ডানে কিছু আছে? টি টি এর আছে ই, ই প্রাইম আছে। না না, এই যে ডান পাশে এই যে এইটা আছে, তাই না? সরি না স্যার, ওটা তো ইয়া। জি স্যার। হ্যাঁ দাঁড়াও বলতেছি। সো এই ক্ষেত্রেও কিন্তু তোমার ইয়াটা ম্যাটার করতেছে, কি বলে, ওই যে টার্মিনাল ম্যাটার করতেছে। টার্মিনাল না থাকলে কিন্তু আমি ডাইরেক্ট বসাতে পারবো না এখানে। ওকে, সো তাহলে ওকে, সো তাহলে টি এর ডান পাশে ই প্রাইম। সো ই প্রাইম কিন্তু একটা ভ্যারিয়েবল, তাই না, বা নন টার্মিনাল। জি স্যার। সো তুমি যদি ফলোতে নন টার্মিনাল পাও তাহলে কি করবে জানো? স্যার নন টার্মিনাল যদি পাও তাহলে যারটা পাচ্ছ তার ফার্স্ট বের করতে হবে। বুঝতে পারছো? ফার্স্ট টি এর ফলোতে কি একটা নন টার্মিনাল পাচ্ছ, বাট নন এটা তো কোনো টার্মিনাল। টার্মিনাল না যে বসাই দিব। যদি এরকম হয় যে নন টার্মিনাল পাচ্ছ, তখন আমি কি করব? এই যে এর মানে আমি তোমাকে বলি, ধরো ফলো অফ টি। আচ্ছা, এইখানে কন্ডিশনটা কি ছিল? ইফ কন্ডিশনটা ছিল ইফ ই প্রাইম দিয়ে বুঝাই, ঠিক আছে? ই প্রাইম হ্যাজ নো ফলোয়ার, then the follow will be same from where it has been derived. প্রথমটা ছিল এরকম, যদি ফলোয়ার কেউ না থাকে, সে যার থেকে ডিরাইভড হইছে, ইফ ই প্রাইম হ্যাজ নো ফলোয়ার, বা এখানে যে কোনো টার্মিনাল হতে পারে, ঠিক আছে? ইফ আর টার্মিনাল নন টার্মিনাল টার্মিনাল হ্যাজ ই প্রাইম, এখানে বোঝায় নো ফলোয়ার, দেন the follow will
উইল বি সেম ফ্রম ওয়্যার ইট হ্যাজ বিন ডিরাইভড। সো এখানে যেহেতু ছিল না তার জন্য আমি কি করছি, কোত্থেকে ডিরাইভ হয়েছিল ই থেকে, ই এরটা বসাই দিছি, ঠিক আছে। এই ক্ষেত্রে ঝামেলাটা হয়েছে কি, এই যে এই টি এর জন্য দেখো টি এর পরে একটা টার্মিনাল পেয়ে গেছে, ঠিক আছে। ইফ দ্য ফলো, যে এটা একটা গেল, আর এখানে আরেকটা দিই, ইফ দ্য ফলো ইজ আ নন টার্মিনাল। সো নন টার্মিনাল তো হইতে পারবে না, তাই না? ইজ দ্য ফলো ইজ আ নন টার্মিনাল, তখন কি করব, we have to find the first of that non-terminal. তাহলে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ ই প্রাইম বের করতে হবে। তাহলে ফলো অফ টি কি হবে, ফার্স্ট অফ ই প্রাইম। বুঝতে পারছো? যদি তোমরা এই যে ফলোতে টার্মিনাল পাও, নন টার্মিনাল পাও, তাহলে যেটা করবা, বা ভ্যারিয়েবল পাও, তাহলে এই যে ভ্যারিয়েবল পাবা তার ফার্স্টটা বের করে ফেলবা। তাহলে ই প্রাইমের ফার্স্ট কত ছিল? প্লাস, রাইট, ই প্রাইমের ফার্স্ট ছিল হলো প্লাস আর এপসাইলন, তাই না? হ্যাঁ, কিন্তু মজার জিনিস হইলো তুমি এপসাইলন বসাইতে পারবা না ইয়াতে, ফলোতে। শুধু প্লাস বসবে? হ্যাঁ, তাহলে কি স্যার শুধু প্লাস বসবে? না, শুধু প্লাস বসবে না। এবার দেখো তুমি ধরো বসাতে পারলা না, ঠিক আছে, তাহলে এফ সাইলনটা যদি তুমি বসাই দিতা ই প্রাইমের মধ্যে, এই যে এফ সাইলনটা যদি বসাই ই প্রাইম মানে আমি কি বলতেছো, ই প্রাইম মানে বলতেছো ফার্স্ট অফ, মানে ফলো অফ টি বলতে কি বোঝাচ্ছ, ফার্স্ট অফ ই প্রাইম। আচ্ছা, এবার ই প্রাইমের মধ্যে একটা তো প্লাস, সমস্যা নেই, এফ সাইলনটা যদি বসায় দাও তাহলে কি হবে, এফ সাইলন যদি বসায় দাও তাহলে টি এর কিন্তু কোনো ফলো থাকতেছে না, থাকতেছে? এফ সাইলন মানে কি, গায়েব হয়ে যাবে না এটা? জি স্যার। হ্যাঁ, সো গায়েব হয়ে যাওয়া মানে কি, টি এর কোনো ফলোয়ার নাই। সো ফলোয়ার না থাকলে কি হবে, টি যেখান থেকে ডিরাইভ হইছে তার ফলোয়ারটাই বসে যাবে। সো টি ডিরাইভ হইছে এখান থেকে, তার ফলোয়ারটা এই যে এখানে বসে গেল। বুঝতে পারছো? যদি এখানে ধরো ই এর জায়গায় এপসাইলন বসাই দাও তাহলে এটা গায়েব হয়ে যাবে না? ই প্রাইমের জায়গায় এপসাইলনটা বসাই দিলে, জি স্যার। তাহলে টি এর কিন্তু কোনো আর ফলোয়ার থাকে না। না থাকলে কি হয়, সে যেখান থেকে ডিরাইভ হইছে সেই ফলোয়ারটা বসাই দিচ্ছ। এই যে সেই ফলোয়ারটা ছিল এটা, সেটা তুমি বসাই দিচ্ছ। তাহলে এটা হলো টোটাল টি এর ফলো। বুঝতে পারছো? ফার্স্ট স্টেপ দেখছো যে ই প্রাইম, সো ই প্রাইম মানে হলো ফার্স্ট অফ ই প্রাইম বের করতে হবে, যেহেতু এটা নন টার্মিনাল। তো ফার্স্ট অফ ই বের করে আমি দেখতেছি কি, ফার্স্ট অফ ই প্রাইমে আমার আছে হলো এই যে এইটা প্লাস আর এপসাইলন। সো প্লাসটা তো আমি নরমালি বসাই দিলাম, বাট এপসাইলনটা যখন বসাবো, এপসাইলনটা বসানোর সময় এটা নাই হয়ে গেল। সো নাই হয়ে যাওয়া মানে টি এর আর কোনো ফলোয়ার পাচ্ছি না। সো তাহলে টি যেখান থেকে আসছে তার ফলোটা ইউজ করবো। বুঝে গেছে? জি স্যার, বোঝা গেছে। ওকে, তারপরে দেখো এই যে এইটা, সো টি প্রাইম। সো টি প্রাইম কোথায় কোথায় আছে, টি প্রাইম এই যে এইখানে একটা আছে, দেখছো? আচ্ছা, এইখানে একটা আছে। তাহলে ওর পরে আর কেউ নাই, তাহলে কি হবে, টি এর যে ফলো সেটাই হবে। সো টি এর ফলো হলো এটা, এটাই এখানে। আর কোথায় আছে, এখানে। সো এইখানেও সেম, এরপরে টি এর প্রাইম আবার টি কে ফলো করতেছে, এই গেল। তারপর আর কে বাকি আছে, এফ, তাই না? সো এফ আছে কোথাও ডান পাশে, এই যে এফ আছে, ঠিক আছে? এফ আছে কোথায়, ডান পাশে আছে। তাহলে এর পরে কি আছে, একটা নন টার্মিনাল না? জি স্যার, ফার্স্ট বের করতে হবে।